হলো, এবার ফিরে চল। ফিরে যাব? সে কি রে, যাবি না? ওদিকে যে তোর কাকা কাকি কেঁদে কেঁদে আকুল হচ্ছে রে, ওদের জন্য, আমার জন্য তোর কষ্ট হয় না? হয়তো, কিন্তু মামা যদি আমায় না নিয়ে যায় তাহলে আমি কেমন করে যাব বল? তুই মামাকে বল ওখানে নিয়ে যেতে। কিন্তু মামা যদি আমার কথা না শুনে? তুই বুঝিয়ে বললেই শুনবে। কিরে, ফিরে যাবি তো? আসলে তুই আমাকে ভুলেই গেছিস, তাই আর তোর আমার কথা মনেই পড়ে না। না না, বিশ্বাস কর মামা, তোর কথা আমার সব সময় মনে পড়ে। আমি যে তোকে খুব ভালোবাসি। ছাই ভালোবাসিস, শুধু মুখেই বড় বড় কথা তোর। জানিস, আমি কালীতলায় একা একা বসে থাকি আর কেবলই ভাবি, এই বুঝি তুই আসবি। তোকে ছেড়ে আমারও তো আর এখানেই থাকতে একটুও ভালো লাগছে না। কতদিন কালীতলায় যাইনি, তোর সাথে গপ্প করিনি, তোর গান শুনিনি। আমার যে তোর কাছে ফিরে যেতে খুব ইচ্ছে করে রে। তাহলে ফিরে চল। তুই যখন এতটা পথ এসেছিস তখন মামার সাথে দেখা করে মামাকে একটু বুঝিয়ে বল না মামা। তুই বললে তোর কথা নিশ্চয়ই শুনবে মামা। তা হয় না নিতাই। কেন? আমাকে যে এক্ষুনি যেতে হবে। এখনো তো সূর্য উঠতে বেশ কিছুটা দেরি আছে। এখন কোথায় যাবি তুই? ফিরে যাব। না, আমি তোকে কোথাও যেতে দেব না। তুই আমাকে আটকাতেই পারবি না। তুই ফিরে আয়, আমি আসি। না, বামা কোথায় গেল? কোথায় গেল বামা? নিতাই, তুই তুই এখানে একা একা কি করছিস? এখনো ভোর হয়নি? হ্যাঁ, একা একা তো নয়, এইমাত্র এখানে বামা এসেছিল। কে এসেছিল? বামা। কি বলছিস কি তুই? আমি আমি ঠিক বলছি গো মামা। বামা এখানে এসে কত কথা বললো আমার সাথে।
ঠিক আছে, ঠিক আছে, সব কথা ঘরে গিয়ে শুনবো। চল। কিন্তু কিন্তু বাবা এখানে আসবে কি করে? বিশ্বাস করো, আমি আমি বামাকে পরিষ্কার দেখলাম। তারপর তারপর কেমন করে যেন ও বাতাসে মিলিয়ে গেল। নিশ্চয় তোকে নিশি ডেকেছে। বামার রূপ ধরে এসেছিল। ভাগ্যিস ভাগ্যিস আমি সে সময় বাইরে বেরিয়েছিলাম, নইলে নইলে কি সর্বনাশ যে হতো তোর। না গো, না গো মামা, আমাকে কোনো নিশিভূত ডাকেনি। বামা বামা এখানে এসে আমাকে ঘরে ফিরে যেতে বলল। তুই চুপ কর। কি বুঝিস তুই? তুমি তুমি আমাকে আটলায় নিয়ে চলো না মামা, আমি ঘরে ফিরে যাব। নিতাই, নিতাই, কেন নিতাই? আজ হঠাৎ তুই এমন কথা কেন বলছিস বাবা? আমার এখানে থাকতে কি তোর একদম ভালো লাগছে না? আমি কি তোকে কোনো কষ্ট দিয়েছি বল বল? আমি তো তা বলিনি। আমি তো জানি তুমি আমায় কত ভালোবাসো, কিন্তু আমার জন্য যে কাকা কাকি কষ্ট পাচ্ছে, বাবা কষ্ট পাচ্ছে, যে আমাকে তুমি নিয়ে চলো না আটলায়। আমরা আমরা সবাই মিলে একসাথে আটলায় থাকবো। এখন আর যে তা হয় না নিতাই। আমি যে তোকে কিছুতেই আটলায় ফিরিয়ে নিয়ে যেতে পারি না। কিন্তু কিন্তু আমাকে যে যেতেই হবে। নিতাই, নিতাই, আজ হঠাৎ তোর কি হয়েছে বাবা? কে বললো তোকে যে তোর কাকা কাকি তোর জন্য কষ্ট পাচ্ছে? কে বলেছে বল? বললাম তো, বামা গাছতলায় দাঁড়িয়ে ও আমার সাথে কত কথা বলল। বিশ্বাস করো, আমি সত্যি বলছি গো মামা। বিশ্বাস? বিশ্বাস আমি কেমন করে করি? তুই যা বলছিস একমাত্র এটা করে দেখাতে পারে কোন দেবতা বা অপদেবতা। কিন্তু কিন্তু বাবা তো একটা মানুষ, একটা একটা ছোট্ট বাচ্চা ছেলে। নিতাই, নিতাই, তুই তুই কাঁদছিস বাবা? আমি জানি তুমি আমায় কোনোদিনও আটলায় নিয়ে যাবে না। কোনোদিনও আমি কাকা কাকি বাবাকে দেখতে পাবো না। তুমি ওকে এখানেই আটকে রাখবে। নিতাই, নিতাই শোন, শোন বাবা, নিতাই আমার কথা শোন, শোন।
জ্বরটা আবার বাড়ছে। হ্যাঁ গা, কি করি বলো তো? কবরেজ মশাইকে একবার ডাকবো? ওনাকে ডাকতে গেলেও তো পয়সা লাগবে। তোমার কাছে আছে? না, পয়সা নিশ্চয়ই বৌমার কাছে আছে, তার কাছ থেকে চাইতে হবে। তোমার বৌমা তোমাকে পয়সা দিয়ে উল্টে যাবে। এই তোমার দোষ, আগে থেকে কথা বললে না, জিজ্ঞেস করলে না, দুম করে বৌমা সম্বন্ধে একটা কথা বলে দিলে। আসলে তুমি যে ওকে খুব একটা পছন্দ করো না, তাই হয়তো অস্বস্তি বোধ করছে। একবার বৌমাকে ডাকো না, দেখবে ঠিক চলে আসবে। তুমি যখন বলছো তখন ডাকছি। বৌমা, বৌমা, বলি ও বৌমা। যাই মা। দেখলে দেখলে বৌমার গলা শুনে কি মনে হলো যে সে আমাদের সাথে বাজে ব্যবহার করবে? কত মিষ্টি করে বলল, যাই মা। মা, আমায় ডেকেছেন মা? হ্যাঁ মা, দেখো না সরোজ জ্বরটা আবার বাড়ছে। তাই নাকি? সে তো খুব চিন্তার কথা। তাহলে তাহলে কবরেজ মশাইকে খবর দেব? হ্যাঁ মা, খবর দেওয়ার দরকার বলেই তো মনে হচ্ছে। দেখি কত জ্বর। কই মা, জ্বর তো নেই। বৌমা, কি বলছো তুমি? জ্বর নেই? কই দেখি। এই তো, এই তো, আমার মেয়ে জ্বরে গা পুড়ে যাচ্ছে। আর তুমি বলছো বৌমা জ্বর নেই? কই জ্বর? গা তো জলের মতো ঠান্ডা মা। আপনারা অকারণে ওর কানের কাছে জ্বর হয়েছে বলবেন না মা, ও মনে জোর হারাবে। সরমা, 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 তোমার কিচ্ছু হয়নি ভাই, গায়ে কোনো জ্বর নেই। চলো ওঠো তো ভাই, আমার হাতে হাতে একটু কাজ করবে, চলো। ও কাজ করবে মানে? আমি বেরুচ্ছি, দরকার হলে ভিক্ষে করে পয়সা এনে আমার মেয়ের চিকিৎসা করাবো। তোমার ঘুম থেকে উঠতে আজ এত দেরি হলো? রোজই তো ভোরবেলা উঠি, আজ একটু বেলা হয়ে গেল রে। মা কোথায় রে মামা? মা পুকুর ঘাটে গেছে চান করতে। তা তুই কোত্থেকে এলি? আমি ক্ষেতের ধারে বসেছিলাম। এই সকালবেলা ওখানে কি করছিলিস? ওখানে বসে থাকতে আমার খুব ভালো লাগছিল। কি সুন্দর বাতাস বইছিল, আর ধান গাছগুলো আনন্দে এমনি এমনি করে মাথা দোলাচ্ছিল। তা বাবার পুজো হয়ে গেছে? না, এখনো হয়নি। হ্যাঁ রে বামা, একটা কথা তোকে কতবার জিজ্ঞেস করি, তুই কোনো উত্তর দিতে চাস না।
কি বলি এড়িয়ে যাস কেন? কোন কথা? তুই যে সেদিন ভক্তদাসের আসরে গান গেয়েছিলি, শুনেছি ওনার আসরে কেউ একটা টু শব্দ করতে সাহস পায় না, আর তুই সেখানে গান পর্যন্ত গেয়ে দিলি। কি করে? আমি তো গান গাইনি। বড় মা গেয়েছে আমার গলা দিয়ে। আর ভক্তদাস মশাইয়ের ব্যাপারে বলতে পারি যে সবাই তাকে ভয় পায়। সবাই ভাবে যে কেউ বুঝি কোনো কথা বললে তিনি রেগে যাবেন আর সেই পালায় গাইবেন না। কিন্তু আমি তাকে একদম ভয় পাইনি, তাই তো প্রশ্ন করতে উঠে গিয়েছিলাম। কিন্তু সেদিন তুই আমাকে সত্যি ভয় পাইয়ে দিয়েছিলিস। আমি ভাবতেও পারিনি তুই এমনটা করতে পারিস। নে প্রসাদ। তুমি বিশ্বাস করো বাবা, আমি সেদিন ওনার পালায় গাইতে চাইনি, কিন্তু উনি যে তোমায় কিছু কথা বলেছিলেন সকলের সামনে, তোমায় অপমান করেছিলেন, আমার খুব কষ্ট হচ্ছিল বাবা। তারপর কখন যে গান গেয়ে উঠলাম তা আমি নিজেও জানি না। মায়ের কি লীলা তা একমাত্র মাই জানে। হয়তো তোর মাধ্যমেই তিনি ভক্তদাসকে শিক্ষা দিতে চেয়েছিলেন, নইলে উনি বা তুই আসরে গাইতে পারিস কিনা তা পরখ করতে যাবেন কেন? তবে তুমি যাই বলো বাবা, ওই ভক্তদাস মহাশয়কে ঠিক জবাবই দিয়েছে বামা। উনি শেষ পর্যন্ত হার স্বীকার করলেন তো বামার কাছে। তবে বামার এই জয়ে তোদের মান বাড়েনি রে কালী। ধর কালী। আপনি? চলে এলাম সর্বানন্দ। চারিদিকে তোমার ছেলে বামার কথা শুনে আর রইতে পারলাম না, শরীরের মধ্যে কেমন ছটফট ছটফট করছিল, তাই চলে এলাম। চারিদিকে সবাই বামার কথা বলছে, হ্যাঁ? কিন্তু কেন? আরে বাবা, তোমরাই তো সে কথা আলোচনা করছিলে। তোমার ছেলে বামা ভক্তদাসের গানের আসরে কত বড় গুণের কাজ করেছে। আরে গান শুদ্ধ সে কথা বলবে না, তাই কখনো হয়? ও তাই বুঝি? তা সবাই কি বলছে উপেন দাদা? কি বলছে? ভালো কিছু বলছে না। সবাই বলছে যে বামার এই কাজটা করা উচিত হয় না। হাজার হোক ভক্তদাস একজন সম্মানীয় মানুষ, তাছাড়া কত বড় গাইয়ে বলে কথা। তাছাড়া বামা খুব একটা ভালো গানও গাইতে পারে। এটা তো ভক্তদাসের মহানুভবতা যে নিজের হাতে বামার গলায় মালা পরিয়ে দিয়েছে। তার মানে সবাই বাবার নিন্দে করছে? মিথ্যে কথা। উপেন কাকা, কে আপনাকে বলেছে সেদিন আসরে বামা ভালো গান গাইতে পারেনি? তাকে ডেকে আনুন তো আপনি আমার সামনে। না মানে ইয়ে হয়েছে কি, না না বা কি হয়েছে? পারবেন না, আপনি পারবেন না। আমি নিজের কানে শুনেছি গাঁয়ের ঘরে ঘরে সবাই বামার নামে জয় জয়কার করছে। শুধু আটলা কেন, মুলুটি থেকে আরো অনেক দূর পর্যন্ত বামার কীর্তির কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। কীর্তির কথা বলো না সব্যেশ্বর, কীর্তির কথা বলো না। বামার এমন কি করেছে? আর এই ভক্তদাস তো এমন কিছু গাইয়ে নয়, ও যে কেউ ওর থেকে ভালো গাইতে পারে। হ্যাঁ, আর আর টক করে যদি বলো
তাহলে বলতে পারি, মামা দেখাক তো কলকাতার কোনো গাইয়ের সাথে পাল্লা দিয়ে দেখাক তো পারে কিনা। আমি তো কারোর সাথে পাল্লা দিতে চাই না জেঠু। পাল্লায় আমি সকলের থেকে ছোট যে। সেটি চেষ্টা করলেও পারবি না। সত্যি হয়তো কলকাতার গাইয়ের সাথে আমি পারবো না। আপনি থামুন তো, কথায় কথায় শুধু কলকাতা। আসলে আমার গুণগানের কথা আপনি ঠিক সহ্য করতে পারছেন না। আপনার ঘরেও তো একটা ছেলে আছে, জোতে। জোতে পারবে আমার মতো ওই রকম একটা গান গাইতে? কি বলে? জোতে জোতে গান গাইতে পারবে না? আমি বলছি পারবে না। পারবে না? আমার মনে হয় পারবে না। মা, তুমি তো আমায় কিছু বললে না। কি বলবো? সেদিন ওই উপেন জেঠু কি বলছিল মা? আমার বিয়ের কথা, তাই না? হ্যাঁ, যার সম্বন্ধে উপেন দাদা তোর বিয়ের সম্বন্ধ এনেছিল, সেই নায়েব লোকটা নাকি খুব খারাপ। বাবারে বাবা, তিনটে বিয়ে করেছে লুকিয়ে। কি বাজে লোক রে বাবা। ওর সাথে তোর বিয়ে আমরা কিছুতেই দেব না। তাহলে কার সাথে আমার বিয়ে দেবে? অত কথা জেনে তোর লাভ কি শুনি? যাকে আমরা ভালো মনে করব তার সঙ্গে আমরা তোর বিয়ে দেব। দেখলি তো কেমন চমকে দিলাম তোকে। সত্যি রে, খুব অবাক কাণ্ড। তুই ফিরে এসেছিস? তুই অমন করে ডাকলে ফিরে না এসে কোনো উপায় আছে বল? কিন্তু তুই আমাকে ছেড়ে, তোর কাকা কাকিমাকে ছেড়ে, এই আটলা গা ছেড়ে কোথায় চলে গিয়েছিলিস রে? আমি কোথায় চলে গিয়েছিলাম তা তো তুই জানিস বামা। তাহলে আবার আমায় জিজ্ঞাসা করছিস কেন? কি বোকার মতো কথা বলছিস তুই? তুই কোথায় চলে গেছিলিস আমি কি করে জানবো? জানিস না মানে? তাহলে তুই যে সেদিন আমার কাছে এলি, তুই কেমন করে এলি? আমি তোর কাছে? ধুত! হ্যাঁ, তুই সেদিন আমার কাছে এসে আমাকে ফিরে আসার কথা বললি। তারপর কত কি বললি আমার অত ঠিক মনে নেই। তারপর হঠাৎ তুই কোথায় চলে গেলি, আমি ঠিক কিছু বুঝতে পারলাম না। ও কিচ্ছু নয় রে নিতাই। আসলে তুই আমাকে খুব ভালোবাসিস তো, তাই তোর আমার কথা মনে হয়েছে। আর তাই তুই আমাকে স্বপ্নে দেখেছিস। স্বপ্ন? কিন্তু তা কেমন করে হয়? তোর ডাক শুনে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম, তারপর তোকে দেখলাম, তোর সাথে কথা বললাম। এত সব কি আর স্বপ্নে হয় নাকি? বললাম তো ও কিচ্ছু নয়। এবার তুই আমাকে বলতো, তুই কাউকে কিছু না বলে এরকম ভাবে কোথায় চলে গিয়েছিলি?
মামা কিছু বলতে বারণ করেছিল, আর তাই চুপি চুপি মামার সঙ্গে চলে গেলাম। কেন চুপি চুপি চলে গেলি কেন? মামা তো আমায় খুব ভালোবাসে, আর কাকা কাকিও আমায় খুব ভালোবাসে। তাই যখনই মামা আমায় একদিনের জন্য নিয়ে যেতে চাইতো, তখনই কাকা কাকি আমায় যেতে দিত না। তাই এবার মামা আমায় চুপি চুপি নিয়ে গেছিল। ও, আর এদিকে কি কাণ্ড ঘটে গেল বলতো? পুরো গাঁয়ের লোকেরা তোকে খুঁজে খুঁজে সারা হয়ে গেল। ভাগ্যিস বড় মা আমায় বলে দিল যে তুই পরাণ মামার ঘরেই কি বললি বাবা? তার মানে তুই আগে থেকেই জানতিস আমি পরাণ মামার ঘরে আছি? আর তার মানে সেদিন রাতে আমি কিছু ভুল দেখিনি। যেরকম করেই হোক তুই আমার কাছে পৌঁছে গেছিলিস, কিন্তু কি করে? বল না বাবা, কি করে তুই পারলি? বল না। জানি না তো, আর আমি তোকে ও কথা বলতে পারবো না রে। আর বললেও তুই বুঝবি না, বোঝা সম্ভব নয়। কি বলছিস তুই মামা? নিতাইয়ের মামা নিতাইকে নিজের কাছে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছিল? এ কি করে সম্ভব? জগতে অনেক কিছুই সম্ভব। পরাণ অন্ধ স্নেহে এমন কাজ করে ফেলেছে, সেই জন্য ওকে দোষ দেওয়া ঠিক নয়। কি যে বলো না তুমি, তার কোনো ঠিক নেই। নিতাইয়ের মামা নিতাইকে চুরি করে নিয়ে গিয়ে নিজের কাছে লুকিয়ে রাখবে? এ কেমন অন্ধ স্নেহ? নিতাইয়ের কাকা কাকিমার কথাটা একবার ভাবো তো, ওদের কি অবস্থা হয়েছিল? আত্মীয় হয়ে এমন জঘন্য কাজ কেউ করতে পারে? আমি তো ভাবতেও পারি না। ছি! জানো মা, নিতাইয়ের কাকা পরাণ মামাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, আর বলেছে পরাণ মামা যেন এই আটলা গায়ে আর কখনো না আসে। ঠিক করেছে, এইসব মানুষের সঙ্গে এমনটাই করা উচিত। তুমি অমন করে বলো না। আর যাই হোক, পরাণের উদ্দেশ্য খারাপ ছিল না। তুমি তো কখনো কারোর দোষ দেখো না। তোমার কাছে তো জগতের সব মানুষই ভালো মানুষ। কই, আমাদের হেম আর কাতুও তো বামাকে কত ভালোবাসে, কিন্তু ওরা কি কখনো এরকম কাজ করতে পারে? এরকম ভাবতে পারো তুমি? না, তা অবশ্য পারি না। ভালো কথা, তুমি হেমের কথা বলায় মনে পড়ে গেল। সেবার হেমরা বামাকে না নিয়ে যেতে পেরে আমাদের ঘর থেকে রাগ করে চলে গিয়েছিল। ওরা নিশ্চয়ই এখনো সেই কারণে আমাদের উপর অভিমান করে রয়েছে। আমি কি করব বলো? আমি তো কাতুকে কত করে বোঝানোর চেষ্টা করলাম, ও তো শুনলই না আমার কথা। তুমিই তো বামাকে নিয়ে যেতে দিলে না, তাই যখন তখন ছেলেকে নিয়ে যেতে চাইলে অত দূর পাঠানো সম্ভব নয়। আমি বামাকে ছেড়ে থাকতে পারি না। তুমি বামাকে ছেড়ে থাকবেই বা কেন? ওরা আমাদের কুটুম, আর ওদের কথা আমাদের ভাবা উচিত। কটা দিন যদি
বামা মামার ঘরে থাকে, তাতে ক্ষতি কি বলো? আমি আমি মামার ঘরে থাকবো বাবা, আমি মামার ঘরে থাকবো। যদি সময় সুযোগ করে ওকে যদি মামার ঘরে দিয়ে আসি? না না, এখন তা কি করে সম্ভব? বাবা এখন যেতে পারবে না। কেন গো মা? কটা দিনের জন্য তো, আমি তো আবার চলে আসবো। বায়না করিস না বামা। তুমি এখন বামাকে নবগ্রাম নিয়ে যাওয়ার কথা বলছো? ও তো পাঠশালা যাচ্ছে। ও এখন নবগ্রাম গেলে ও লেখাপড়ার কি হবে? তা অবশ্য ঠিক, তবু যদি হেমরা ওকে কাছে পায় কিছুটা অভিমান কমবে। মা, কিরে কালী, তুই সেই কখন পুকুর ঘাটে গিয়েছিলি? এখন তোর আসার সময় হলো? এদিকে বাসনের অভাবে আমি তোর বাবা আর বামাকে খেতে দিতে পারছি না। এত দেরি হলো কেন তোর? পুকুর ঘাটে সরমার সঙ্গে দেখা হয়েছিল। আর অমনি তুমি সরমার সাথে গপ্প করতে বসে গেলে? সরমাকে দেখে আমার কেমন যেন মনে হলো মা। কেন, কি হয়েছে সরোবার? গায়ে খুব জ্বর, তার উপর এই এত জামা কাপড় কাচাকাচি করতে পুকুর ঘাটে এসেছিল। ওমা, সর কটা দিনের জন্য বাপের ঘরে এসে এত খাটাখাটনি করছে কেন? সরমা, এত রাতে তুমি সদর দরজা খুলে কোথায় যাচ্ছিলে? উত্তর দাও, চুপ করে থেকো না। না মানে আমি জানি তুমি ঘর ছাড়ছিলে। কেন তুমি ঘর ছেড়ে পালাচ্ছিলে? কেন? যাতে গায়ের মানুষজনের কাছে আমরা ছোট হই, যাতে আমাদের মুখে চুনকালি লাগে। তুমি বিশ্বাস করো বৌদি, এরকম কোনো ইচ্ছে আমার নেই। আর আর হবেই বা কেন? তোমাদের সম্মান গেলে যে আমারও সম্মান যাবে। তোমার সম্মান কোথায় যাবে? তোমার সম্মান আছে যে যাবে? তুমি কি বলছো বৌদি? ঠিকই বলছি। জানো, যে মেয়ে তার শ্বশুর ঘর ছেড়ে তার বাপের ঘরে এসে থাকে তাকে মানুষজন কি বলে? বলে কুলোটা। তুমি কাঁদছো কেন গো? কাঁদছি না তো, মার কাছে প্রার্থনা করছি। আমি আর পাচ্ছি না, মা যেন আমাকে তার কাছে টেনে নেয়। কি দুঃখ তোমার? আমার জন্মটাই আমার দুঃখ। এখানে তো আমাদের বড় মা পাঠায়। বড় মা? সে কে গো? তোমাদের যিনি তারা মা, সেই আমার বড় মা। তুমি বড় মাকে বলো, দেখবে সে তোমার সব কষ্ট দূর করে দেবে। তাকে অনেক দেখেছি,
সে তো আমার কথা কানেই নেয় না। মন দিয়ে ডেকেছ তো? মন দিয়ে ডাকলে তবেই সে শুনতে পায়। মন বলে আমার কি নেই, সব ভেঙে গেছে। আমাকে খুলে বলো তো, কি দুঃখ তোমার? জেনে কি হবে বলো? আমিও তাহলে বড় মাকে বলবো তোমার কষ্ট দূর করতে। দুজনে মিলে বললে সে নিশ্চয়ই শুনবে। আমার কষ্ট? আমার এই চেহারাটা? কেন গো, তোমার চেহারাটা আবার কি দোষ করলো? দোষ নয়, আমার এই চেহারাটা দেখে বুঝতে পারছো না? এতে বোঝাবুঝির কি আছে? তোমার চেহারাটা অন্য সবার থেকে একটু ছোট, তাতে কি? তাতেই অনেক কিছু। আমি থাকতাম পাঁচকুড়ায়, আমার নাম গোড়াচাঁদ। জানো, আমার ঘরে কারো চেহারা এমন নয়, কিন্তু কপালের দোষে আমার বার হলো না। কারোর চেহারা বড় হয়, কারোর ছোট, তাতে মানুষ বদলায় না। মানুষ মানুষই থাকে। থাকে না গো, না হলে কেন ওরা আমার অমানুষ মনে করে মারতো? মারতো? কারা মারতো তোমায়? প্রথমে আমার সৎ ভাই, সৎ মা, তারপরে আমার গায়ের মানুষগুলো। কেউ ভালোবাসে না আমায়। কেউ ভালোবাসে না তোমায়? বাস্তব আমার নিজের মা, সে বলতো আমার ছেলে যেরকমই হোক সে তো আমারই ছেলে। তারপর? তারপর একদিন মা মরে গেল, বাবা আবার বিয়ে করলো, নতুন মা ঘরে এলো, তবে থেকে শুরু হলো মার। তারপর গায়ের ছেলেগুলো মারতে শুরু করলো। সেই ভয় তুমি ঘর ছাড়লে বুঝি? ভয় আর লাগে না গো, শুধু দুঃখ লাগে। দুঃখ তো লাগবেই। কেউ যদি ভালো না বাসে, তার থেকে বড় দুঃখ আর কিছুই নেই। কিন্তু তুমি আর দুঃখ করো না। আমি তোমায় ভালোবাসবো, অনেক ভালোবাসবো। আর আমার তো তোমাকে দেখতে খুব সুন্দর লেগেছে। আমাকে তোমার সুন্দর লাগছে? হ্যাঁ গো, বাবা বলে যার মন সুন্দর তার সব সুন্দর। আর তোমার মনটা তো ফুলের মতো সুন্দর গো। কি রে মামা, তুই কি এখানে অনেকক্ষণ এসেছিস? এ কে রে? ওর নাম গোড়াচাঁদ, পাঁশকুড়ায় থাকে। পাঁশকুড়া? সে তো অনেকটা পথ। অতটা পথ পেরিয়ে ও এখানে এসেছে কেন? তারাপীঠে যাবে বুঝি? না, ঘরের লোকেদের কাছে, গায়ের লোকেদের কাছে মার খেতে খেতে আর সহ্য করতে না পেরে ও পথে বেরিয়ে পড়েছে। জানিস, আমি দেখলাম ও ওখানে বসে কাঁদছিল। কাঁদছিল? কেন সবাই ওকে মারে? ওর চেহারার জন্য। কেউ ওকে ভালোবাসে না।
আচ্ছা নিতাই, আমি তোর সঙ্গে অনেক কথা বললাম, আর তাছাড়া ওকে তো আমার খুব ভালোই লেগেছে। কেন যে কারোর ওকে ভালো লাগে না জানি না। জানি না রে, কেন যে সবাই মানুষের ওপরটা দেখে বিচার করে, কে সুন্দর কে খারাপ। আমাদের বাইরের চেহারাটার কোনো দামই নেই রে নিতাই। একদিন রাতে মা আমাকে বলেছিল, বাইরের চেহারাটা অল্প বয়সেই সুন্দর, কিন্তু যখন আমাদের বয়স হয়ে যাবে সেই চেহারা আর সুন্দর থাকবে না। কিন্তু কিন্তু মনের কোনো বয়স হয় না রে নিতাই। তা সুন্দর হলে সারা জীবন সুন্দর থাকে। ঠিক ঠিক বলেছেন কাকিমা। এই ধর, আজ আমি ছোট, আমার কাকি আমায় খুব ভালোবাসে, কিন্তু কিন্তু একদিন আমার যখন বয়স হবে, আমার আমার শরীরের চামড়াগুলো যখন আর এরকম থাকবে না, তখন তখন কাকি আর আমায় ভালোবাসবে না। তাই কি হয়? আমি তাহলে আসি। কোথায় কোথায় যাবে তুমি? জানি না, যেদিকে দু চোখ যায় সেদিকে যাব। তুমি চলে গেলে আমি তোমাকে ভালোবাসবো কি করে? না না, তুমি এখান থেকে যেও না। আমি এখানে থাকবো কোথায়? তুমি হ্যাঁ, তুমি এই কালীতলাতেই থাকতে পারো। আর আর একটু কষ্ট করে তারাপীঠ মন্দিরে চলে যাবে, আর সেখানে যা প্রসাদ দেয় তাতে তোমার পেট ভরেও বেঁচে যাবে। আর সাথে করে কিছুটা নিয়ে আসবে, সময় মতো খাবে। নিতাই ঠিক বলেছে, তুমি এখান থেকে চলে যেও না।